বরিশাল নগরীর কাঠপট্টি এলাকায় চাঁদা না পেয়ে বিএনপি নেতা মাকসুদের নেতৃত্বে সায়েম নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার 13 নভেম্বর রাত 8টার দিকে নগরীর কাঠপট্টি এলাকায় স্টার টাওয়ার সংলগ্ন সোনালী ইলেকট্রনিক্সে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সায়েম সোনালী ইলেকট্রনিক্সের মালিক। অপরদিকে অভিযুক্তরা হলেন 9 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর যুবদলের সহসভাপতি শামসুল আলম, 9 নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান মিলন, বিএনপি নেতা সবুজ ও খোকন সহ 8-10 জনের একটি দল। সোনালী ইলেকট্রনিক্সের মালিক সায়েম অভিযোগ করে বলেন, নাম মোহাম্মদ সোহাইবুর রহমান সায়েম। আমার ব্যবসা প্রতিষ্ঠান কাঠপট্টি হোটেল অ্যাথেনার অপর সাইডে 4 স্টার টাওয়ার এর নিচে সোনালী ইলেকট্রিক অ্যান্ড লাইট হাউস এবং পশু পাখির ওষুধের দোকান সোনালী মেডিকেল হল। আজকে আমি সন্ধ্যার সময় 7:55 কি 7:50-এর দিকে বসা আমি কাস্টমারের সাথে ডিল করতেছি, তার বিক্রি করতেছি। এমতো অবস্থায় বিগত দিনে এই খোকন নামের এক ভদ্রলোক আছে, ওনার বাসা হইল গিয়ে বাংলা বাজার। উনি বিএনপির নাম ধরে বিএনপি এই যে ওই স্বৈরাচার সরকার যাওয়ার পরে সাথে সাথে সে চাঁদা দাবি করে বিএনপির নাম ভাঙাইয়া। সে নাকি বিএনপির কোন পোস্ট আছে। আমি এই সামনের ইলেকট্রিক দোকানটা নিছি নতুন, এই সে আসে বলতেছে আমার 5 লাখ টাকা। সে আমার বাসায় যাইয়া বলছে আমার 5 লাখ টাকা দিতে। আমি অপারগতা স্বীকার করায় সে আজকে এইখানে এই কাঠপট্টি রাস্তার মাথায় হইল গিয়ে পদ্মাপতিতে আসে হইল গিয়া মাকসুদ ভাই, সেও বিএনপির নামধারী লোক। সে কি সভাপতি না কি বললো সে। তারপর আছে শামসু ভাই আর মিলন ভাই, কাঠপট্টি 3 রাস্তার মুখে কাঠপট্টি মিলন ভাই। এই 3 জনের সহচরে খোকন ভাই আসছে আমার উপরে অতর্কিত হামলা করলো দোকানের সামনে, মার্কেটের সামনে, সবার সামনে বসিয়া 5 লাখ টাকা চাইলো। সবাই শুনলো। একজন দাঁড়িয়েলা ভদ্রলোক ছিল আমার কাস্টমার, তারেও দাঁড়িয়ে ধরে টাইনিয়া মানে খুবই লাঞ্ছিত করছে। দোকানে বসে খোকন ভাই বলতেছে 5 লাখ দিবি না, তারাম করে কানে একটা চোপা দিয়েছে। উঠেই কইছে তুই 5 লাখ টাকা পাঠাও নাই কেন। পারলে জায়গায় ধরে মাকসুদ ভাই আমার কলারটা ধরে, লাল শার্ট পরা ছিল, সে ক্যামেরা ভিডিও ফুটেজে দেখবেন, সে লাল শার্ট পরা আমার কলারটা ধরে জাগাইয়ে পারলে রাস্তা এই পাশ দিয়ে ওই পাশে নিয়ে গেছে। তারা আমারে জাগাইয়ে নিতে চাইছিল, লুটপাট করার চেষ্টা করছিল। কিন্তু আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার আশপাশের দোকানদাররা, মার্কেটের দোকানদাররা পড়িয়া এইটারে মোটা প্রশাসন যেন এটারে কঠোর হস্তে জাস্টিফাই করে এবং এটা দমন করে যেন আর চাঁদাবাজি কাঠপট্টিতে না আসে। মিলন এ বিষয়ে বরিশাল বিভাগীয় ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মনির হোসেন খান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, এসে শুনলাম কয়েকজন বিএনপির নেতারা এসে সায়েমকে মারধর করে চাঁদা দাবি করে। এ বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ আল-আমিন। আপনি এই মার্কেটে কোন দোকানের কাজ করেন? আমি এখানে শুভ ট্রেডিং একটা দোকান, ইলেকট্রিক দোকান আছে, ওইখানে চাকরি করি। আর ওই এইখানে দেখতেছি তারে কলার ধরে নামাই নিতেছে। তো আমি এবং আরো লোকজন ছিল, আমি একাই না আরো লোকজন ছিল। তখন মানে তারে ধাক্কাধাক্কি করতেছে, এরপর রাস্তার বাইরে আসছে। তো এই করতে আমি আসলে মূলত কি ঘটনা তো প্রথমে তো জানি না। পরে তারা রিক্সায় উঠে আবার তারে থ্রেট দিতে আছে, গালাগালি করছে। তো আমি আমি এবার বলতেছি থাক ভাই যা হয়েছে যান। এর ভিতরে আমার এসে বলতেছে কথাটা বলছে কেটা, তুই কেটা, হ্যাঁ তুই কেটা, এককালে মারি গেলাম, হ্যাঁ আমি নেতা বিএনপির, এই আর কি। এর ভিতরেই গায়ে আমার হাত দেওয়া শুরু হয়ে গেছে। আশেপাশের লোকজন যারা পড়ছে সাথে সবাই রে, শামসুর নাম, উনি মহানগর, আমি যেটা পরে জানলাম মহানগর যুবদলের সহসভাপতি নাকি সম্ভবত। উনি সবাই রে, এখানে রিয়ামিন ইলেকট্রিকের মালিক আছে হারুন ভাই, সে আসছে তারে মারে, জহির আছে জহিরে মারছে। এখানে অনেক লোকই মারা, মার্কেটের টোটাল তাদের যে একটা ক্ষমতা, তারা ক্ষমতা আসছে, এরকম একটা ক্ষমতা দেখাইছে। শুনলাম আর কি লোকজনের কাছে এখানে যে চাঁদা দাবি করছে, প্রথম তো আমি জানতাম না। আমার নাম হচ্ছে আরাফত ইসলাম। এইভাবে ধরছে, এইভাবে ধরছে, বলতেছে যে ওরেও ধরে লইছে, আমার গায়ে হাত দিচ্ছে। আমি নামাজপুরে আসছি, নামাজপুরে এসে কেবল দাঁড়াইছে। এখন হচ্ছে যে দাড়ি ব্যাপারটা একটু ইমোশনাল ব্যাপারই, যার কারণে আমার নিজের ইমোশনাল লাগতেছে। যতটুকু শুনছি খোকন আর কি, মানে আমি তাদেরকে আসলে চিনিই না। এখানে যেটা বলা বলি হইতেছে আর কি, আমি সঠিক কিছু জানি না, কারণ ছিলাম না। আমি শুনতেছি চাঁদা চাওয়ার জন্য আর কি আসছিল, তারপরে এই ঘটনাটা ঘটছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।